গোয়ার সাদা বালির বীচ, সুন্দরবনের বোট রাইড আর কাজু বাদামের জঙ্গলে ক্যাম্পিং, তার সাথে এত সুন্দর ঝাউবন, তাও মাত্র 1300 টাকায় 4 বেলা থাকা খাওয়া নিয়ে। একেই বোধহয় বলে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। অনেক বড় লস হবে যদি তোমরা এই ভিডিওটা স্কিপ করো। লোকেশন ডিটেলস, ট্যুর প্ল্যান, কিভাবে যেতে পারো আর কিভাবে থাকবে সেটা কিন্তু সবকিছুই এই ভিডিওর মধ্যে বলবো। আমি ট্রাভেল করেছি কলকাতা থেকে, তাই কলকাতা থেকে সোজা চলে যেতে হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ভুবনেশ্বরগামী যে কোনো ট্রেন ধরো। আমি গেছিলাম শতাব্দী এক্সপ্রেসে, যদিও ভুবনেশ্বরের আরো অনেক ট্রেন অ্যাভেলেবেল আছে। প্রায় 4-4.5 ঘন্টা ট্রাভেল করার পরে আমরা নামলাম বালাসোর স্টেশন। আর বালাসোর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমাদেরকে গাড়ি ধরতে হতো। আর গাড়ি আগের থেকেই আমাদের হোটেল থেকে বলা ছিল। আমাদের হোটেলের নাম হলো গেস্ট অ্যান্ড রেস্ট বাগদা সি বিচ ক্যাম্প। এই গেস্ট হাউসের বৈশিষ্ট্য কি জানো? পুরোপুরি কাজু বাদামের জঙ্গলের ভেতরে এই গেস্ট হাউস আছে, আর সেটা কিন্তু দেখতে অসাধারণ। যদিও এখন আমরা ক্যাম্পিং করছি, বোন ফায়ার করেছি, সেখানে আমরা তন্দুরি চিকেন বানাচ্ছিলাম এবং তারপরে নিজেরা খাওয়া দাওয়া করেছি। ডিনারে ছিল চিকেন, রুটি, আলু ভাজা, ডাল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দরজা খুলেই যদি এরকম সুন্দর একটা দৃশ্য দেখা যায় তাহলে কার না ভালো লাগে বলো? এইগুলো কিন্তু পুরোটাই কাজু বাদামের গাছ আর কাজু বাদামের জঙ্গলের ভেতরে এই পুরো রিসর্টটা আছে। সকালবেলা উঠেই খেলাম একটু ডাবের জল। ইউজুয়ালি এটা ওয়েলকাম ড্রিঙ্ক থাকে, কিন্তু আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম আস্তে আস্তে। যাই হোক, তারপর ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমি টেন্টের দিকে গেলাম, কারণ এখানে কিন্তু টেন্ট বুকিংও হয় এবং টেন্টগুলো কিন্তু অসাধারণ, থাকার মতো সুন্দর জায়গা। তার সাথে যদি ক্যাম্পিংয়ের মজা নিতে চাও, টেন্টের থেকে ভালো কি হতে পারে বলো? ব্রেকফাস্ট সেরেই ঝটপট করে বেরিয়ে এসলাম সি বিচের দিকে যাবো বলে, কারণ সি বিচে না গেলে বাগদা বিচে যাওয়ার মানে কি হয় বলো? দীঘা, পুরী, মন্দারমণি সবই কিন্তু এখন অতীত, কারণ এই এত সুন্দর প্রাইভেট বিচ কিন্তু সব জায়গায় পাওয়া সম্ভব নয়। আর এখানে কিন্তু লোক সংখ্যা অনেকটাই কম। এত সুন্দর বিচ আর রোমাঞ্চে ভরা এই ঝাউবন ঘুরে চলে এলাম লাঞ্চ করব বলে। আর লাঞ্চে যে ঠিক কি কি নেই সেটা বলাটা বেশি সুবিধা হবে, কারণ কাঁকড়া, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, 1000টা সি ফুড একসাথে, মানে ভাবতে পারবে না এত কিছু খাওয়া দাওয়া। শুধু তাই নয়, ভেজ আইটেমও কিন্তু সাথে আছে, ডাল, তরকারি, ফুলকপি, আরও অনেক কিছু একসাথে। আমাদের থাকা খাওয়া সব মিলে কিন্তু 1300 টাকা পার হেড করে লেগেছে। তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, চাইলে তোমরা যোগাযোগ করে নিও। আচ্ছা, শুধু থাকা খাওয়াতেই কিন্তু থেমে নেই, কারণ আমরা এখান থেকে ঘুরতেও গেছিলাম। প্রথমেই গেছিলাম বোটিং করব বলে। বোটিংটা কিন্তু একটু ট্রিকি, কারণ এখানে জোয়ারের সময় অনুযায়ী কিন্তু বোটিং হয়, তাই জন্য টাইমটা কিন্তু আগের থেকেই তোমরা কথা বলে যেও, কারণ টাইম যখন থাকবে জোয়ারের সেই অনুযায়ী কিন্তু বোটিং করা পসিবল হবে। এই বোটিং করার জন্য আমাদের কিন্তু 5 মিনিট অটো করে যেতে হয়েছিল, তারপরে আমরা এই বোটিং করার জায়গা পেয়েছিলাম। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ পোয়েটিক সুন্দর একটা জায়গা, কারণ এখানে কিন্তু সানসেটটা তোমরা যদি দেখতে পাও একবার, তখন মনে হবে জীবন আমার ধন্য হয়ে গেল। যাই হোক, এইখানে সানসেট দেখে আমরা চলে গেছিলাম আর একটা মন্দিরে যাব বলে। এই মন্দিরের নাম হলো তালোবড়াই মন্দির। এটি একটি জগন্নাথ মন্দির। এই মন্দিরের নাম আগেও বললাম, তালোবড়াই জগন্নাথ মন্দির। এখানে কিন্তু তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো, কারণ এই জায়গাটা কিন্তু অসাধারণ। স্পেশালি সন্ধ্যেবেলা গেলে কিন্তু ভীষণ সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। এখানে পুজোও হয় এবং তোমরা চাইলে পুজোও দিতে পারো। বোটিং করতে করতে এত সুন্দর সূর্যাস্ত, তার সাথে এই মন্দিরের দৃশ্য, সব মিলে কিন্তু আমার দিনটা প্রায় সার্থকই হয়েছে। যাই হোক, আমরা ফিরে এলাম হোটেলে। আর তোমরা যখন এতক্ষণ ভিডিওটা দেখেই ফেলেছো, তোমরা কিন্তু জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। একটা উইকেন্ডে এত কম খরচে ঘুরে আসতে কিন্তু ভালোই লাগলো। যাই হোক, কলকাতার জন্য আমরা রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।